হাত ধর, এদিকে হাত ধর। গুয়াহাটিতে এরকম আমরা যে জায়গাটা থাকি সেটা হচ্ছে গুয়াহাটি সিটির একটা এন্ড বলতে পারো, একটা প্রান্ত। আবার ইউজুয়ালি শুনে থাকবে ফ্যান্সি বাজার, পল্টন বাজার, ওইটা হচ্ছে গুয়াহাটির আর একটা এন্ড, ঠিক আছে। আর আমরা যে দিকটা থাকি ওটা আর একটা মানে প্রান্ত। তো এই দিকটা হচ্ছে মানে কি বলবো, মানে মেন সিটির মধ্যে পড়ে না, একটু মানে আউটস্কার্টসের মধ্যেই পড়ে। তো আগে এরকম রাকার সাথে প্রায়শই, রাকা যখন টুকটুক করে হাঁটতো তো তখন এই গলিগুলোতে দেখো, এতে তো অত গাড়ি ঘোড়া নেই, তখন এই গলিগুলো পুরো মাটির রাস্তা ছিল। তো তখন এইগুলোতে মানে হাঁটতে আসতাম। হ্যাঁ, আর এখন মানে অনেক দিন পর এরকম গলিতে রাকাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি, তো খুব ভাল লাগছে। আর দেখো মানে এই দিকটা অ্যাকচুয়ালি একটু গ্রাম্য পরিবেশে, হ্যাঁ, কিন্তু আমাদের বাড়ি থেকে যদি 5 থেকে 7 মিনিট তুমি যদি বাইকে যাও তাহলেই তুমি মেন সিটি তুমি ধরে নিতে পারবে। এই দিকটা হচ্ছে খানিকটা সেই অরবিন্দনগর বা রূপনারায়ণপুরে ধরো গলির ভেতরে ভেতরে বাড়ি যেমন থাকে আর রাস্তা সেই রকম। আর রাস্তা তো হয়েছে এই মানে কেবল 1 বছরও হয়নি এখন। ভালো, হ্যাঁ। চলো ওয়াকিং করো, দেখি কোথায় ওইখানে স্টপ মনে হয়। তো এই রাস্তাগুলো খুব রিসেন্টলি হয়েছে, এই পুজোর আগেই কমপ্লিট হলো। তো তার আগে সব মাটির রাস্তার মতো ছিল, অ্যান্ড এত পাকা বাড়িও ছিল না এই দিকটায়, ম্যাক্সিমাম সব টিনের চাল এরকম বাড়ি ছিল এই দিকগুলো। তো অনেকটাই মানে কি বলবো, অন্যরকম লাগছে অনেক দিন পরে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছি। হ্যাঁ, ওটা ব্রিক্স হাউস বানাবে। হ্যাঁ, চলো এবার ওই দোকানটায় যাই। আমি ভাবলাম এই রাস্তাটা কীরকম হয়েছে দেখি, অনেক দিন ধরে দেখছিলাম যে রাস্তাটা হচ্ছে, তো তাই জন্য দেখলাম। এখানে না সবার দেখবে ঘরের বাইরে মন্দির, এ দেখো এটা মন্দির, সবার ঘরের বাইরে মন্দির। এইটা যেমন আমার একদম টিপিক্যাল অ্যাসামিজ টাইপের হাউস। হ্যাঁ, অ্যাসামিজ হাউস এই যে এরকম হয়, ট্রায়াঙ্গেল শেপে রুফ বা এটা এইরকম। তো এই দিকগুলো অনেক উন্নত হয়ে গেল। 3 বছর আগে গুয়াহাটিকে যেরকম দেখেছিলাম আর এখন গুয়াহাটি যেরকম, অনেক ডিফারেন্স।